গোপাল দাদুকে বলতে হবে খুব বড় একটা গল্প চাই। হ্যাঁ হ্যাঁ, খুব বড় গল্প, মজার গল্প। হবে হবে, বড় একটা মজার গল্পই শুনবো। সবাই মিলে দাদুকে এমন ভাবে ধরবো, মজার একটা বড় গল্প না শুনে ছাড়বই না। এই দেখো, রাজবিজ্ঞানী মশাইও এসে পড়েছেন। সুপ্রভাত, সুপ্রভাত ছোট্ট বন্ধুরা। হ্যাঁ, একেবারে সকালবেলাতেই সব গোপাল দাদুর গল্পের আসরে চলেছে মনে হচ্ছে। এই কি ব্যাপার? সে কি কথা, আপনি জানেন না? না, আমি তো কিচ্ছুটি জানি না। সকালবেলা তোমরা তো সবাই পাঠশালায় যাও, তা সেখানে কামাই করলে গুরুমশাই রেগে যাবেন যে। অপুকে দিদি, তুমি বলো না। বিজ্ঞানী মশাই তো জানেনই না যে এখন পাঠশালা একেবারে বন্ধ। কি সর্বনাশ, পাঠশালা বন্ধ? হ্যাঁ বিজ্ঞানী মশাই, রোজ রোজ ছেলে ধরা আসছে। 10 জন বাচ্চা ছেলে মেয়ে হারিয়ে গেছে, কারো কোনো খবর নেই, মন্ত্রী মশাইয়ের মেয়ে পর্যন্ত। না না, সে মেয়েটি তো আজ বাড়ি ফিরে এসেছে। সে কথা তোমাদের গোপাল দাদুকে বলতেই তো এসেছিলাম। তো এসে দেখি তোমরা সব গল্পের আসর বসিয়ে দিয়েছো। গোপাল দাদু বলেছে যতদিন পাঠশালা বন্ধ থাকবে ততদিন রোজ সকালে গল্পের আসরে চলে আসতে। কখন গল্প শুরু হবে দিদি? দাদুকে ডাক না। আমি 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 ডাকছি। আমার 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 একটু তাড়া আছে বুঝলে। ভারমশাই, ও ভারমশাই। গোপাল দাদু, ও গোপাল দাদু। ওরে বাবা, সকাল হতে না হতেই চেঁচাচ্ছে। এ এ এ এই, একটু আগে বেরিয়ে এলো তুলসী তলায় পেন নাম সেরে। এখানে আসেনি? এখানে তো আসেননি দিদা। মা, কোথায় গেল তবে? অন্য গল্প শুনতে ডেকেছে, কোথায় গেল? ভারমশাই তো আসেনি এখানে, মানে আমিও তো অপেক্ষা করছি, আসতে তো দেখিনি। তাহলে নতুন মজা করছে গোপাল দাদু, লুকোচুরি। ভারমশাই, ভারমশাই, ভারমশাই খুব জরুরি দরকার। ভারমশাই, ও গোপাল দাদু, ও গোপাল দাদু, তাড়াতাড়ি এসো না। কি মস্করা করছো? হ্যাঁ, কোথায় গেলে গো? এই, কোথায় গেলে? ভারমশাই, কোথায় আপনি? ভারমশাই, গোপাল দাদু, ও গোপাল দাদু, গোপাল দাদু। না না না, কোনো কথা জানতে চাই না। গোপালকে ছেলে ধরা বাড়ির মধ্যে থেকে ধরে নিয়ে যাবে, এ কথা বিশ্বাস করতে হবে? বোধহয় লুকোচুরি খেলছেন। বড় রসিক মানুষ কিনা। ওনার বাড়িতে কান্নাকাটি পড়ে গেছে, ছোট ছেলে মেয়েগুলো পর্যন্ত কেঁদে কেটে একসা। কি আশ্চর্য! ছেলে ধরার উৎপাত হয়েছে ঠিক কথা, কিন্তু গোপাল কি কচি খোকা? তাকে ঝোলায় পুরে ছেলে ধরা নিয়ে যাবে? কোতোয়াল! যারা যারা হারিয়েছে তারা কেউই ফেরেনি, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে। হ্যাঁ হ্যাঁ, সে মেয়ে তো ফিরে এসেছে। মন্ত্রী কোথায়? মন্ত্রী! মন্ত্রী তো আপনার চরণের সামনে হুজুর। খালি আমার কন্যা কুমারী কলাবতী বাড়ি ফিরেছে তাই। এই ঢাক বাজাতে বাড়িতে গিয়ে সেদিয়েছ? কি বলছে ওই কলাবতী না পেয়ারাবতী? কথা নেই, মনে হয় ছোট বলে ছেড়ে দিয়েছে। ছোট বলে ছেড়ে দিয়েছে? এ আবার কেমন কথা? ছেলে ধরা কি আজকাল ওই বুড়ো ধাড়িদের ধরে নিয়ে যাচ্ছে নাকি? তাই তো ধরলো গোপাল ভাঁড়কে বেছে বেছে। বড্ড বুদ্ধির গুমর। তবু তো ধরল। বিজ্ঞানী মহারাজ, অদ্ভুত লাগছে না? লাগছে তো মহারাজ। যে কটা বাচ্চাকে ধরে নিয়ে গেছে তাদের কেউ ফিরলো না, শুধু শুধু মন্ত্রী মশাইয়ের মেয়ে একা ফিরে এলো। আর ফিরে আসার সাথে সাথেই গোপাল ভাঁড় হাওয়া। থামো থামো, আমি দেখছি দেখছি, আমি সৈন্য সামন্ত পাঠাচ্ছি না হয়। আমরাই গোপাল দাদুকে খুঁজে আনবো রাজা মশাই।
আদেশ করুন। তোমরা তো আবার হয় নাকি? হ্যাঁ হ্যাঁ রাজা মশাই, আমরাই খুঁজবো। না না, তোমরা পারবে না। কোটাল সেনাপতি তারাই ভিড়মি খাচ্ছে। কি বিজ্ঞানী? আমি বলি কি, ওদের একটা সুযোগ দিন না রাজামশাই, তোদের গল্প দাদুকে ওরাই খুঁজে আনো। কি হলো গোপাল মার, তোমাকে হাঁড়ি বানিয়ে হাটের মধ্যিখানে ঘটাং করে ভেঙে দিয়েছি তো। ভেঙে দিয়েছো কি জোড়া লাগিয়েছো সে বিচার পরে করো সাধু। আগে বুঝতে পারছিলাম না যে কোন বেটা কৃষ্ণনগরের ছেলে চুরি করছে। তা সে কথা এখন বুঝে গেছো বুঝি? বুঝেছি তো বটেই। একটা উদো মাথা মোটা ভোঁদা সাধু ম্যাজিকওয়ালা ছেলে ধরার কাজ শিখছে। হো 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 হো। এই কথা বলতে তোকে আর কৃষ্ণনগরে ফিরতে হবে না, ভাঁড় ভেঙে খোলাম কুচি বানিয়ে ছাড়বো। সে ক্ষমতা থাকে তো বানা, কিন্তু তার আগে আমাদের কৃষ্ণনগরের বাচ্চাগুলোকে ছেড়ে না দিয়ে এলে তোর দুর্দশার শেষ থাকবে না। মন্ত্রীমশাইয়ের মেয়েটাকে তো ভয়ে ছেড়ে দিয়েছিস, সাহস থাকলে ধরে রাখতে পারতিস। কি বললে, কি বললে তুই? ভয় ছেড়ে দিয়েছি? মেয়েকে ছাড়াতে গিয়েই তো মন্ত্রী মশাই বলে ফেললো ভাঁড় মশাই রাজার আসল মন্ত্রী। গোপাল ভাঁড়টাকে ধরে আনতে পারলে রাজা কেষ্টচন্দ্র বনবাসী হয়ে যাবে লজ্জায়। তাই তো কেষ্টচন্দ্রকে ভেড়া বানিয়ে রাজা হয়ে যাব। কুজো বলে চিত হয়ে শোবো, কানা বলে চোখে কাজল পড়বো, আর ফোকলা বলে ছোলা ভাজা খাবো। বিজ্ঞানী মশাই, এবার ফিরে যান, সূর্য ডুবছে। একটু পরেই গাঢ় রাত্রি নেমে আসবে, ভীষণ ভয়ের জায়গা। ভূতও থাকতে পারে। জঙ্গলটার নাম কেমন অদ্ভুত, তাই না? হ্যাঁ, অজাবন বিজাবন। যাকে যাকে যা যা বলেছি সব মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ মনে আছে বিজ্ঞানী দাদু, তোমার তৈরি টুপি পরলে কেউ আর আমাদের দেখতেই পাবে না। আর জলের এমন বুড়বুড়ি ছাড়বো মুখ দিয়ে, কামানের গোলার মতো ফাটবে। বিজ্ঞানী দাদুর বিজ্ঞানের লপট চপর বুঝিয়ে আসবো। আর বিজ্ঞানী দাদু, তোমার তৈরি ওই যন্ত্র কুকুরটা শুকে শুকে ঠিক জায়গা বাতলে দেবে, তারপরে এমন কামড় কামড়াবে না। কিন্তু কিন্তু আসল কথাটা যে সবাই ভুলে মেরেছো। গোপাল দাদু গল্প বলতে গিয়ে কি কি বলতো শুনি? হ্যাঁ মনে পড়েছে, মনে পড়েছে। গোপাল দাদু বলতো এই গাছপালা, পাখি, জানোয়ার, হাওয়া, আলো, তারা, চাঁদ, ওরা কেউ ঘুমায় না। ওদের মহারাজের মুখটা কেমন কেমন যেন লাগছে। কি আবার হলো? মহারাজ, ও মহারাজ, মহারাজ গো, আরে ও গোপালা মহারাজ। কে 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 আমার গোফের নাম নিয়ে ডাকলো? আমি আমি মহারাজ। ও মন্ত্রী, তা কি হয়েছে? কি হ্যাঁ, কি হয়েছে? হঠাৎ আবার আমার গোপ নিয়ে টানাটানি কেন? টানাটানি কি আর করব মহারাজ, ও যে কেমন ঝুলে গেছে। তা ঝুলবে না, সবে তো গোপ, এবার দেখো না আর কত কি ঝোলে। কেন কেন ঝুলবে কেন? দড়ি দিয়ে টান টান করে বেঁধে দেবো না? হ্যাঁ, ওই দড়ি কোমরে বেঁধেই বসে থাকো। এদিকে এদিকে আমার মাথা চিন্তায় দুঃখে কষ্টে যে ঝুলে লাট হয়ে গেল, সেদিকে কোনো খেয়ালই নেই। আহা, না বললে তো জানতেই পারবো না, তো খেয়াল করব কি করে? তাহলে শোনো, দুপুরে প্রাসাদের গারদে গেছিলাম, তো সেখানে এ আমাদের কি হলো রে? এভাবেই কি আমাদের পচে মরতে হবে?
তাহলে আর উপায় বাকি। আমি কতবার বলেছিলাম গোপালের কপরে পড়ো না। না শুনলে না তো সর্দার, এবার দেখেছো তো কি হলো, হ্যাঁ? কতদিন বউকে দেখিনি। আর আমি তো নিজের মায়ের মুখটাই ভুলে গেছি। আহ, আরে কি হলোটা কি? এত কান্নাকাটি কেন? মহারাজ, আমাদের ছেড়ে দিন মহারাজ। যতই হোক আমরা তো চোর নই, ডাকাত। কেন কেন? চোর আর ডাকাতি আলাদা নাকি? সবাইকেই ভুল কাজের জন্য শাস্তি পেতেই হবে। মহারাজ, এভাবে গারদে আমাদের আটকে রাখলে ঢাকা সমাজে আমরা আর মুখ দেখাতে পারবো না। আমাদের মানে ডাকাতদের সমাজে তো একটা আলাদা ইজ্জত আছে নাকি? সেসব তো সাবান দিয়ে ধুয়ে মুছে সব সাফ হয়ে গেল মহারাজ। তাই বলছি মহারাজ, দয়া করে আমাদের চোরেদের সঙ্গে গুলিয়ে না ফেলে ছেড়ে দিন না। হ্যাঁ, দিন না, মহারাজ, দিন না। মহারাজ, চুপ চুপ। আহা, আহা, আর কাঁদে না। আরে আরে ধীরে বসে কাঁদলে লোকেরা কি বলবে? বেশ, তাহলে আর কাঁদবো না, আমাদের তাহলে ছেড়ে দিন। ছেড়ে দিন না, ছেড়ে তোমার তো বলছি ছেড়ে দিন না। এ তো মহা জ্বালাতন হলো দেখছি। ঠিক আছে, দেখছি আমি কি করা যায়, দেখছি। ওহ, এই জন্য আপনি এত চিন্তা করছেন? তো করবো না? এক ফোঁটাও না। তাহলে কি করব? ওদের ছেড়ে দিন। মানে তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল? হুম, একদম পাক্কা আছে মহারাজ আমার মাথা। আর সত্যিই তো, ডাকাতদের এভাবে গারুদে পুরে রাখলে ওদের সম্মান ধুলোয় লুটিয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু ওদের ছাড়লে আমার সম্মান ধুলোয় লুটবে। ওরা যদি আমার কথা মতো একটা কাজও করতো তাহলে না হয় একটা কথা ছিল। হুম, তাহলে ওদের ছেড়ে দিন, কিন্তু একটা শর্তে। কি বলছোটা কি বলো তো? আমার মাথায় তো কিছুই ঢুকছে না। মাথায় কিছু আছে নাকি যে ঢুকবে? হ্যাঁ, কি বললে তুমি গুজগুজ করে? বলছি যে গোপালকে আপনি কোনোদিন জব্দ করতে পারেননি, কি তাই তো? হ্যাঁ, তা তো বটেই। তাহলে এই সুযোগে ডাকাতদের দিয়ে গোপালের বাড়িতে চুরি করিয়ে দিন। এতে যেমন গোপাল জব্দ হবে, তেমনি ওদের দিয়েও আপনি কিছু কাজ করিয়ে নিতে পারবেন। বেড়ে বলেছ তো মন্ত্রী। আর ওরা যদি চুরি না করতে পারে তো ওদের ধরে আবার গারদে পুড়ে দেবেন। এইখানটায় তুমি আবার ফেল মেরে গেলে মন্ত্রী। কেন? আরে বাবা, ওরা যদি চুরি না করি পালায় তখন ওদের ধরবো কেমন করে আবার? হ্যাঁ, আপনি চলেন ডালে ডালে আর আপনার মন্ত্রী চলে পাতায় পাতায়। সে আমি ভেবে রেখেছি মহারাজ, বটার ঘটাকে ওদের পেছনে লাগিয়ে দেবো। কোনো বেচাল দেখলেই খপ করে চেপে ধরবে। তাহলে কালকেই ওদের কাজে ছেড়ে দিই, কি বলো? হ্যাঁ মহারাজ, শুভ কাজে দেরি করতে নেই। কিন্তু তোমরা পারবে তো কাজটা করতে? আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ, ও আপনি ধরেই নিন যে গোপালের বাড়িতে চুরি হয়ে গেছে। না 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 না, না জানো পর্যন্ত বিশ্বাস নেই। বাবা, ওর নাম হলো গোপাল ভাঁড়। এবার আর গোপালের কোনো নিস্তার নেই আমাদের হাত থেকে। এবারে ওই টেকোর বাড়িতে চুরি হবেই। নাও, আর মুখে না বকে দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়ো তো। সর্দার, মহারাজের সামনে তো খুব বুকনি ঝাড়লে, কিন্তু পারবে তো চুরি করতে? আরে মনে সাহস রাখ, বুড়ি মুরকির মতন ডাকাতি করতে পারিস আর সামান্য চুরি করতে পারবি না? সেরকম হলে চুরি না করেই পালাবো। কি সর্দার, তাই তো? কিরে ঘটা, কি বুঝছিস ওদের হাব ভাব? বোঝাবুঝির কি আছে? হ্যাঁ, বোঝাবুঝির কিছু নেই। পালানোর চেষ্টা করলেই একদম ঘাটটা চেপে ধরবো। বড় বড় যে কথা বলছিস,
জঙ্গলে এদেরকে ছেড়ে দিলেই বুঝবি ডাকাত কি জিনিস। শোন শোন, এটা জঙ্গল নয়, রাস্তা। হ্যাঁ, আর আর ওরাও এখন এই ডাকাত নয়, চোর। তাই বলছি, ওই মুখটা বন্ধ রেখে যা করতে এসেছিস সেটা কর। ওটাই তো গোপালের বাড়ি। হ্যাঁ, তাহলে জয় মা বলে ঢুকেই পড়ি। হ্যাঁ, যা থাকে কপালে, জয় মা। আরে শুনছো গিন্নি, আরে হলুদ রঙের শার্টটা নিয়ে এসো না। আর পারি না বাপু, সকাল থেকে শুরু হয়েছো, একবার এটা করো একবার ওটা করো, মাস জ্বালিয়ে দিলে গো। বাহ, আরে করতে হবে না, রান্নার সময় তো দরকার মতো আলুটা মূলোটা ঠিক এই বাগান থেকেই তুলে নিয়ে যাও। সেটা কেন জানো? কেন আবার? তোমার বাজারে না যাওয়ার আলসেমির জন্য। বাবা বাবা বাবা, তুমি ঘরের একমাত্র পুরুষ মানুষ হয়ে সকাল 10টা পর্যন্ত নাক ডেকে ঘুমোবে, আর আমি ঘরের কাজ ফেলে বাজারে যাও। তো যাবে না? আর সেটাও তো সংসারেরই জন্য নাকি? আরে তুমি কি সংসারের বাইরে? হ্যাঁ, এই দেখো, তোমার সঙ্গে তর্ক করে সময় নষ্ট করতে আমি পারবো না। আমার মেলা কাজ পড়ে আছে। ও, তা এইগুলো আমি কি করছি? হ্যাঁ, কি করছি? বাইরের কাজ করছি? নাও 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 তোমার সার, এবার আমায় উদ্ধার করো। এই কিসের আওয়াজ হলো জানো? কিসের আবার? এই যে সারের বস্তাটা ফেললাম তার আওয়াজ। হুম, এই আওয়াজ তো সে আওয়াজ নয়। ওহ ভগবান, তুমি আওয়াজ নিয়ে গবেষণা চালাও, আমি রান্নাঘরে চললাম। দেখেছো তো সর্দার, দেখেছো তো, গোপাল টেকোটা ঠিক আমাদের পাঁচিল টপকে আসার আওয়াজ পেয়ে গেছে। ধুর ধুর, ও বেটা আন্দাজে বলছে। কিন্তু এভাবে কতক্ষণ থাকতে হবে সর্দার? যতক্ষণ না গোপাল ঘরের ভেতরে যায়। কিরে কিরে, বেটাগুলোকে দেখতে পাচ্ছিস? না। তাহলে তো গাছে উঠতে হবে রে। ঠিক বলেছিস, গাছে উঠেই ওদের ওপর নজর রাখতে হবে। কি বটার ঘটা গাছের উপর উঠেছে কেন? আমাদের বাড়ির দিকে নজর রাখছে নাকি? কিন্তু কেন কেন না, তাহলে তো বাগানটা একবার ঘুরে দেখতে হয়। তখন আবার কিসের একটা আওয়াজ পেলাম। সব কেমন গন্ডগোল গন্ডগোল লাগছে। স্যার, স্যার, গোপাল আবার চক্কর লাগাতে বেরিয়েছে বাগানে। ধরা পড়লে তো সব আমরা মাঠে মারা যাব। আরে ছিচকে চোরের মতন কথা বলিস না। যদি ধরে ফেলে তবে আমরা 3 জন মিলে ব্যাটার টাক ফাটিয়ে দেবো না? হ্যাঁ, যা ভেবেছি ঠিক তাই। এ তো পায়ের ছাপ, কিন্তু এ পায়ের ছাপ তো আমার নয়। আচ্ছা, দেখাচ্ছি মজা। গোপাল আমাদের দেখতে পাইনি। এবার তককে তককে থাকতে হবে, কখন গোপাল বাইরে যায়, আর তখনই। কি পেট পুজো হবে নাকি বাগান নিয়ে থাকলেই পেট ভরে যাবে? আরে শোনো শোনো, এদিকে শুনে যাও। হলো আবার, এত ঘটা করে ডাকা হচ্ছে কেন আমাকে? আরে শোনো না, আমার তো মনে হচ্ছে কেউ চুরির মতলবে ঢুকেছে বাগানে। বলো কি গো? আস্তে আস্তে, চোরেরা শুনতে পাবে যে। আরে আরে, চিৎকার করে লোক জড়ো করতে হবে না। এর পেছনে বটা ঘটা আছে, মানে মন্ত্রীর কোনো কারসাজি আছে, বুঝলে? কায়দা করে ওদের এমন ভাবে ধরবো যে বুঝবে আমার নাম গোপাল ভাঁড়। কিভাবে? তাহলে শোনো। এই মন্ত্রী, আরে বিকেল তো হয়ে এলো, খবর কিছু পেলে? এখনো পাইনি, তবে শিগগিরই পেয়ে যাব। কিন্তু
সেটা ভালো খবর হবে তো? আপনি চোখ বুজে নিশ্চিন্ত থাকুন মহারাজ, ডাকাতরা ঠিক গোপালের বাড়ি চুরি করেই আসবে। আর যদি পালায়? পালাবে? আরে সেজন্য তো বটার ঘটা আছেই। ও তা বেশ বেশ, তাহলে আয়োজন তো সব পাকা। এবার শুধু গোপালের বাড়িতে চুরিটা হলেই হয়। আরে তাড়াতাড়ি করো, লোকে দেখতে পেয়ে যাবে। আরে আরে এই তো সব সোনা দানা নিয়ে এসেছি। ও আস্তে কথা বলো, আস্তে আস্তে। নাও নাও, তাড়াতাড়ি পাতকুয়োয় ফেলে দাও। তোমার কি বুদ্ধি, কোনোদিন চোর এলে বুঝতেই পারবে না কোথায় সোনা আছে। সন্ধে হয়ে আসছে, চলো। কি শুনছো সর্দার? গোপাল হলো একটা বোকার হদ্দ। আজ রাতের বেলা ওগুলো নিয়ে পগার পার। মানে সর্দার, মহারাজের কাছে ফেরত যাবে না? তোর কি মাথায় গোবর আছে নাকি রে? সত্যি দেখলি না কত সোনা দানা, ওগুলো নিয়ে একেবারে আমরা আবার আমাদের জঙ্গলের ডেরায়। ইয়ে, অন্ধকারে তো আর কিছুই দেখা যাচ্ছে না। তাহলে তাহলে গাছ থেকে নেমে পড়বো নাকি? চল চল মন্ত্রী মশাইকে গিয়ে খবর দিই। কিন্তু সর্দার, ওই তো বেশ জল, মানে ওটা তুলবো কি করে? হ্যাঁ, ওটা তোলার জন্য তো কাঁটা লাগবে, বাজার থেকে নিয়ে আসবো সর্দার। অত ভাগা কি বুদ্ধি! কাঁটা আনতে গেলে লোকে আমাদের চিনে ফেলবে না? তাহলে তাহলে সর্দার, প্রথমে জল তুলতে হবে, তাই তো? হ্যাঁ, ঝটপট, কিন্তু শব্দ যাতে না হয়। নে নে নে, তুই এবার হাত লাগা, আমি আর পাচ্ছি না। আমারও কোমর টন টন করছে সর্দার। তাহলে তুই জল তোল। পাগল, এরপরে এরপরে আমি একদম মরে যাব। তাহলে তুমি বেশি ভাগ নেবে, তাই তুমি বেশি জল তোলো সর্দার। আচ্ছা, আগে জিনিসগুলো পাই। ওহ, তোমার বুদ্ধির জন্যই যত হ্যাপা হচ্ছে। বুদ্ধি না দিলে বলবেন মাথায় বুদ্ধি নেই, মন্ত্রী হয়েছে। আর বুদ্ধি দিলে বলবেন হ্যাপা হচ্ছে। এ যেন শাঁখের কড়া। চুপ, এটা অকম্মার ঢেকি। লোক জনজানির ভয়ে ও এতটা হাঁটতে হচ্ছে, গিয়ে কি দেখবো কে জানে। চলো চলো, তাড়াতাড়ি চলো। বাহ, গাছগুলো এই বিনি পয়সায় বেশ ভালো জল দেওয়া হচ্ছে। ওহ, আহ, সর্দার সর্দার, আর আর খেটে কাজ নেই। চলো চলো, ভালোই ভালোই এই বেলা সরে পড়ি। হ্যাঁ সর্দার, পরে আর হাঁটতেও পারবো না। চুপ, হতভাগা, মরে যাব সেও ভালো, কিন্তু গোপালের বাড়িতে আজ চুরি করবই। এই তো দেখতে পেয়েছি। পেয়েছো? পেয়েছো? কোথায় কোথায়? ওই তো। কিন্তু তুলবে কি করে? না না না, আমার দিকে তাকিও না, আমি আর নামতে পারবো না। না নামলে দুজনে তোকে ঠেলে ফেলে দেবো। নাম। ও রগর যা জমেছে না। ও কি, ওদিকে আবার কাদের আওয়াজ? ও মন্ত্রী, এসে তো গেলাম, এবার কি করব? বটা ঘটাকে আনলে ভালো হতো। চলো ঢুকেই পড়ি। গোপাল দেখতে পেলে বলবো ওর বাড়িতে ঘুরতে এসেছি। বাজে না বকে, চলো তো। ওই দেখো, ওদিকে কারা দাঁড়িয়ে। কিরে, পেয়েছিস? হ্যাঁ সর্দার, খুব ভারী। তাড়াতাড়ি নিয়ে উঠে আয়। এই যে বাছা ধনেরা, পাঠালাম চুরি করতে, এদিকে কুয়ো খুঁড়ছো। দেব ফাটকে পুড়ে। চুরি হয়ে গেছে মহারাজ। গোপালের সব সোনাদানা আমাদের হাতের মুঠোয়। কোথায় চাঁদ? হাত তো খালি। এই যে মহারাজ। ওতে সব আছে। খোলো খোলো দেখি, খোলো। সোনা দেখলেই তোমাদের মুক্তি। হ্যাঁ, কি
ওরে ওঠ ওঠ, চল পালাই। আর ক্ষমতা নেই মহারাজ, আমরা এখানেই থাকবো। এত কষ্ট করে শেষে কিনা এই, ওরে চল, পরে কথা হবে। ওহ, আরে গোপাল দেখতে পেয়ে যাবে তো। শুধু দেখতে নয়, বুঝতেও পেরে যাবে। ঠিক বুঝেছিলাম, এর পেছনে মন্ত্রী আছে, আপনিও যে আছেন সেটা এখন দেখতে মানে পেলাম। গোপাল, তোমাকে ঠকাবার জন্য আমাদের আমাদের ক্ষমা করে দাও গোপাল, ক্ষমা করে দাও। ক্ষমা কেন মহারাজ, ধন্যবাদ দেব। মানে আমার গাছে জল দেবার জন্য এমন সন্ডা গন্ডা লোক পাঠিয়ে তো আমারই উপকার করেছেন মহারাজ। মহারাজ, আমাদের জেলে পাঠান মহারাজ। গোপাল যেখানে, আমরা সেখানে একদম থাকতে চাই না। সত্যি চাই না। মনে হচ্ছে গোপালের থেকে দূরে থাকবার জন্য আমাকেও ওখানেই যেতে হবে। কি বুঝলেন তান্ত্রিক মশাই? আমার মনে হচ্ছে এ ভূত যে সে ভূত নয়, স্বয়ং ব্রহ্মদত্তী। একে তাড়ানো আমার কম্য নয়। আমি চললাম। তান্ত্রিক মশাই, ও তান্ত্রিক মশাই, তান্ত্রিক মশাই, আমার ছেলেকে তুমি বাঁচাও। হে ভগবান, আমার ছেলেকে তুমি বাঁচাও। দেখি মা, একটু হাঁ করো তো। চোখটা একটু এবার বড় করে খোলো তো। হ্যাঁ, এবার একটু জোরে জোরে নিঃশ্বাস নাও তো। কি দেখলেন কবরেজ মশাই? সবই তো পরীক্ষা করে দেখলুম, এ মেয়ের তো কোনো রোগই নেই। এ সবই হচ্ছে আসলে মনের রোগ। মনের রোগ মানে পাগল? কিন্তু এই রোগ সারবে কি করে? যাকগে, আমি এখন চললুম। এইটে বলা খুব মুশকিল। আমি আমি এর আগে এরকম অদ্ভুত রোগ কখনো দেখিনি। আর কিচ্ছু করার নেই, কিচ্ছু না। তান্ত্রিক, কবরেজ, রাজবুদ্ধি, কেউই তো কিছু করতে পারলো না। আমাদের ছেলে মেয়েরা সেই আগের মতোই ঘুমোচ্ছে। এপাশ থেকে ওপাশ আর ওপাশ থেকে এপাশ। তাহলে এখন উপায়? একটাই মাত্র পথ আছে খোলা। কি পথ? মহারাজ কৃষ্ণচন্দ্র। ঠিক বলেছেন, উনিই পারবেন আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। তাহলে তাহলে চলুন, চলুন না, আর দেরি না করে ওনার কাছেই যাওয়া যাক। হ্যাঁ হ্যাঁ, চলুন 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 চলুন। আজকে দুপুরের খাওয়াটা কি জম্পেশি না হলো গো গিন্নি? পেটটা একেবারে জুড়িয়ে গেল। কি ব্যাপার বলুন তো? পুঁটি, ন্যাপলা, গুলটেদের কয়েকদিন ধরে দেখছি না। ওরা তো তোমার কাছে গল্প না শুনে বেশি দিন থাকতে পারে না। হ্যাঁ গিন্নি, আমি তো তাই ভাবছিলাম, ওদের হলোটা কি? একবার দেখো না গিয়ে ওদের কি হলো। আর তাছাড়া দুদিন ধরে তুমি তো রাজসভাতেও যাচ্ছ না। দেখি আজ আগে একবার এই রাজসভায় ঘুরে তারপরে একবার বাচ্চাদের কাছে যাব ভাবছি। হ্যাঁ 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 হ্যাঁ, তাই করো। বাচ্চাগুলোর জন্য আমার না খুব চিন্তা হচ্ছে। চললাম গিন্নি। দুর্গা 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 দুর্গা। নমস্কার রাজামশাই, বড় বিপদে পড়ে আপনার কাছে এসেছি। বিপদ? হ্যাঁ রাজামশাই, আমাদের ফুটফুটে বাচ্চাগুলো খুব চটপটে ছিল। স্কুলে যেত,
চাষের আর বাড়ির কাছে সাহায্য করতো, খেলে বেড়াতো, কিন্তু এখন আর ওরা কিচ্ছু করে না, শুধু পড়ে পড়ে ঘুমোয়। হ্যাঁ বলো কি? হ্যাঁ রাজামশাই, অনেক তান্ত্রিক কবিরাজ রাজবদ্যিকে দেখিয়েছি, কোনো লাভই হয়নি। শুধু তাই নয়, বাচ্চারা কি বলে জানেন? কি বলে? বলে নাকি সব সময় ঘুমোলেই নাকি অনেক টাকা পয়সা পাওয়া যাবে। হুম, এই কথা তো বাচ্চাদের নয়, নিশ্চয়ই কোনো শয়তান ওদের মাথায় এই বদ বুদ্ধি ঢুকিয়েছে। সে কি কথা? গতি গতি মোটেই ভালো ঠেকছে না রাজামশাই। আমাদের বাচ্চাদের বাঁচান রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান, আপনি আমাদের শেষ ভরসা রাজামশাই, আমাদের বাচ্চাদের বাঁচান, কিছু একটা করুন, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন রাজামশাই, কিছু একটা করুন। হুম, ঠিক আছে ঠিক আছে, তোমরা যাও, আমি দেখছি দেখছি আমি। কিন্তু এমন কেন হচ্ছে বলো তো মন্ত্রী? আমার তো কিছুই মাথায় আসছে না রাজামশাই। তোমার কি মাথা আছে যে বুদ্ধি আসবে? আপনি কি বলেন বিজ্ঞানী? আগে আগে এই অদ্ভুত রোগের কোনো কারণ তো আমারও জানা নেই। এই যে রাজবৈদ্য, আপনার কি মত? ওহো, এ তো বড় কঠিন সমস্যা। মনে হয় বাচ্চারা বড়ই ক্লান্ত, তাই হইয়াছে অতি শান্ত। তোমার ধারণা ভ্রান্ত, এরা এক একটা অপদার্থ, এদের দ্বারা কিচ্ছু হবে না। তাহলে তুমি তো সব শুনলে গোপাল। আগে হ্যাঁ মহারাজ। বড় অদ্ভুত সমস্যা, এখন কি করা যায় বলো তো? ধুর, এ আবার কোনো সমস্যা নাকি? বলো কি, তোমার তোমার এটা কোনো সমস্যা বলেই মনে হচ্ছে না? না মহারাজ। আচ্ছা আচ্ছা মহারাজ, আমাকে একটা স্বর্ণ মুদ্রা দিন তো। একটা স্বর্ণ মুদ্রা? আচ্ছা নাও। দাঁড়ান, আমি একটু আসছি। গোপাল আবার কোথায় চলে গেল? এ আমি কি দেখছি? গুলটে এত সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। গুলটে, গুলটে, এই গুলটে, কোথায় যাচ্ছিস রে? গুলটে, আমার একটু কাজ আছে মা। ভগবান এতদিনে মুখ তুলে চেয়েছেন, ছেলে আমার আগের মতো সেরে উঠেছে। মা, আমি কি দেখছি গো? নিজের চোখকেই যে বিশ্বাস করতে পারছি না। নিজের চোখেই একদম বিশ্বাস হচ্ছে না। এই দেখ দেখ দেখ, আমি একটা মানচিত্র পেয়েছি। আমিও পেয়েছি। এই দেখ, আমিও পেয়েছি। চল এগুলোকে জোড়া লাগিয়ে দিয়ে দেখি কি হয়। এই দেখ কি লেখা আছে। এই অঙ্কগুলো কষলে আর মানচিত্র বরাবর গেলে যে বড় মাঠ পাওয়া যাবে, সেখানে কোদাল দিয়ে খুঁড়লে অনেক স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে।
তার মানে আরো আছে। চল চল আবার খোঁড়া শুরু করি। কিরে, তোদের মুখ এমন বাংলার পাঁচের মতো হয়েছে কেন রে? গোপাল দাদু, আমরা একটা মানচিত্র পেয়ে সেটা লেখা দেখে কত কষ্ট করে দিন রাত এক করে এই জমিটা খুঁড়েছি। কিন্তু এত কষ্ট করে মাত্র একটাই স্বর্ণ মুদ্রা পেয়েছি গোপাল দাদু। হ্যাঁ হ্যাঁ, এই মানচিত্রে তো ঠিকই লেখা ছিল তোরা আরো স্বর্ণ মুদ্রা পাবি। সত্যি? বৃষ্টিটা আসতে দে, একটু সবুর কর। ওই দেখ তোদের পরিশ্রমের ফসল। সত্যি গোপাল দাদু? হ্যাঁ রে, আর এই ফসল দিয়েই তো রাজ্যের মানুষের পাতে এবার অন্ন জুটবে, আর সেটাই তো সবচেয়ে বড় গুপ্তধন, বুঝলি? তাহলে এবার বল, ঘুমিয়ে থাকা ভালো না কাজ করা ভালো? কাজ করা। সব সময় মনে রাখবি, কর্মই জীবন। আচ্ছা, এবার একটা কথা বলতো, ঘুমিয়ে থাকার এই বুদ্ধিটা তোদের কে দিয়েছিল? আমাদেরকে মন্ত্রী মশাই সেদিনই বুদ্ধিটা দিয়েছিল। তারপর তারপর কি হয়েছিল? তারপর বেটা শয়তানের দল, এগুলো গোপালের সাঁতগুলো না? হ্যাঁ, দাঁড়া দেখাচ্ছি দেখাচ্ছি তোদের মজা। আগে তোদের জব্দ করব, তারপর তোদের নাটের গুরু ওই গোপালকে। বাবা বাবা বাবা, কি সুন্দর ফুটফুটে দেখতে হয়েছিস রে তোরা। সত্যি তোদের মতো লক্ষ্মী ছেলে মেয়ে এ রাজ্যে আর কেউ নেই। খুব ভালো ছেলে মেয়ে তোরা, তোরাই তো দেশের মুখ উজ্জ্বল করবি। জীবনে যদি উন্নতি করতে চাস আর অনেক টাকা পয়সা পেতে চাস, তাহলে আমি যা বলছি মন দিয়ে শোন। কিন্তু একটা শর্ত, এ কথা কিন্তু কাউকে বলা চলবে না। ঠিক আছে, কাউকে বলবো না। এখন থেকে সব কাজকর্ম আর পড়াশোনা বন্ধ করে শুধু পড়ে পড়ে ঘুমো। দেখবি কয়েক বছর পর অনেক টাকা পয়সা পেয়ে যাবি। সত্যি? একদম সত্যি। এই আমি মন্ত্র পড়ে দিচ্ছি। এবার বুঝলেন তো রাজামশাই, এই সবের পিছনে কার মাথা কাজ করেছে? এই রে, কেলো করেছে। ভালোই বুঝতে পারছি। ছি 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 ছি। তুমি তাহলে সেই বদমাইশ। দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি। তা গোপাল, তুমি এই অসাধ্য কাজটি করলে কি করে? এ তো খুব সোজা রাজামশাই। প্রথমে একটা মানচিত্র বানালাম, তারপর সেটাতে জমি খুঁড়ে কেমন করে স্বর্ণ মুদ্রা পাওয়া যাবে সেটা লিখে দিলাম, আর তারপর সেটাকে সমান ভাগে ছিঁড়ে ফেললাম। ছিঁড়ে ফেললে? তারপর সেই টুকরোগুলো বাচ্চাদের মাথার পাশে রেখে দিলাম। আচ্ছা, তারপর? তারপর তারপর আপনার কাছ থেকে নেওয়া ওই স্বর্ণ মুদ্রাটা জমিতে পুঁতে দিলাম। ব্যাস, খেল খতম। বাচ্চারা তো জমি খুঁড়ে প্রথম ওটাই পেয়েছিল। সাধু সাধু। তার মানে গোপাল দাদু তুমি এটা করেছিলে? ও মা,
মন্ত্রীর পেটে পেটে এত বদবুদ্ধি, বাবা ওর তো এক্ষুনি চাই মহাশুদ্ধি। এক্ষুনি কান ধরে উঠবোস করো, এই তোমার শাস্তি। করো করো বলছি, করো।